রাজধানীর বাজারগুলোতে এখন পা রাখাই দায়। নিত্যপণ্যের দামের যে লঙ্কাকাণ্ড চলছে তাতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস এখন চরমে। শুক্রবারের বাজার চিত্র বলছে সাধারণ মানুষের পকেটে রীতিমতো ডাকাতি চলছে। বিক্রেতারা বৃষ্টির দোহাই দিচ্ছেন আর সিন্ডিকেটের থাবায় পিষ্ট হচ্ছে সাধারণ ভোক্তারা। সবজিতে হাত দিলেই শক। সবজির বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো জো নেই। কাঁকরোল, শসা কিংবা বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা ভাবা যায়। পটল ৮০ টাকা আর ঝিঙা চিচিঙ্গার সেঞ্চুরি হাঁকানো দাম দেখে মনে হয় এগুলো কোনো সাধারণ সবজি নয়, বরং বিলাসদ্রব্য। কাঁচা মরিচের ঝাল তো ১৬০ টাকায় গিয়ে ঠেকেছে। বিক্রেতারা অবলীলায় বলছেন সরবরাহ কম, কিন্তু এই অজুহাতের আড়ালে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই, অথচ বাজার নিয়ন্ত্রণে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমিষ এখন দুঃস্বপ্ন। মাছ মাংসের বাজারে গেলে মনে হয় সাধারণ মানুষের সেখানে প্রবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যে পাঙাশ ও তেলাপিয়া ছিল গরিবের শেষ ভরসা, তাও এখন ২২০ থেকে ২৫০ টাকা কেজি। রুই কাতলা ৩৫০ ছাড়িয়েছে অনেক আগে। আর গরুর মাংস ৮৫০ টাকা কেজি দরে মাংস কেনা এখন মধ্যবিত্তের কাছেও বিলাসিতা। খাসির মাংসের কথা তো বলাই বাহুল্য। ১২০০ টাকা কেজি দিয়ে মাংস কেনা মানে মাসের পুরো বাজেট তছনছ করে দেওয়া। ব্রয়লারের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ডিমের ডজন ১৫০ টাকা ছুঁই ছুঁই। ডিম দিয়ে ভাত খাওয়ার দিনও বুঝি শেষ হয়ে এলো। তেল চালের ভেলকিবাজি। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে স্রেফ মুনাফার লোভে। লিটারে মাত্র ২ টাকা লাভ হবে বলে দোকানিরা তেল বিক্রি করতে অনীহা দেখাচ্ছেন। এটি কি কোনো যৌক্তিক কথা হতে পারে? চিনি, ডাল কিংবা প্যাকেটজাত মশলা প্রতিটি পণ্যেই যেন আগুন লেগেছে। মোটা চালের কেজি যেখানে ৫৫ থেকে ৬০ টাকা, সেখানে সাধারণ মানুষের পেট ভরে খাওয়ার স্বপ্নও এখন ফিকে হয়ে আসছে। বাজারের এই লাগামহীন ঘোড়া থামানোর কেউ নেই। সাধারণ মানুষের হাহাকার আর আক্ষেপ এখন কেবল বাজারের দেয়ালে প্রতিধ্বনিত হয়। সংশ্লিষ্ট মহলের উদাসীনতা আর মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধ না হলে নিম্নবিত্তের মানুষের সামনে অনাহার ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। বাজার তদারকি কি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? সাধারণ মানুষের এই নাভিশ্বাস কবে থামবে সেই উত্তর কারো জানা নেই। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।